ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা কথা বলবো সেটা হচ্ছে তওবা ইস্তেগফারের বিবরণের সংক্ষিপ্ত প্রথম পর্বের উপরে। একটি বিষয় আমাদের সকলের জ্ঞাতার্থে একটু জানিয়ে রাখছি, সেটা হচ্ছে তওবা এই শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা, আর ইস্তেগফার মানে হচ্ছে ক্ষমা চাওয়া। এই দুটি বাক্যের সমন্বয়ে অপূর্ব একটি বিষয় রয়েছে, যে ভালো লাগা ভালোবাসার অনুভূতি সৃষ্টি করতে হলে তিনটি বিষয় একজন বান্দার মধ্যে থাকতে হবে, বান্দির মধ্যে থাকতে হবে। প্রথম কথা হচ্ছে, প্রথম শর্ত তওবাকারীকে গুনার মূলচ্ছেদ করতে হবে। গুনার যে সমস্ত উপকরণ, যে গুনাহ করে সে তওবা করতে যাচ্ছে, সেই গুনার মূলচ্ছেদ তাকে করতে হবে, সেই গুনার সাথে সম্পর্কিত আর থাকা যাবে না। দ্বিতীয় শর্ত হচ্ছে, সে তার কৃত গুনাহের জন্য অনুতপ্ত এবং লজ্জিত হতে হবে। তওবা এবং ইস্তেগফারের প্রথম শর্ত হচ্ছে গুনার মূলচ্ছেদ করতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে যে তওবাকারী যিনি আপনি হব, সেটা অবশ্যই তাকে অনুতপ্ত অনুশোচিত হতে হবে। অক্ষম অনুতপ্ত অনুশোচিত কারবার যখন হয়, বান্দাবান্দির ব্যাপার আল্লাহ রাব্বুল আলামিন তত বেশি খুশি হয়ে যান। তৃতীয় নম্বর শর্ত সেটা হচ্ছে তাকে পুনরায় পাপ না করার দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যে হে রব, আমাকে সেই তৌফিক দিয়ে দাও, আমি আর এই অন্যায় এই পাপ আর দ্বিতীয়বার করব না। মালিক, আমাকে তৌফিক দাও, আমি যেন আর দ্বিতীয় কাজে না জড়াই। আমি কথাটি আবারও পড়ছি গুরুত্বতার কারণে। প্রথম শর্ত হচ্ছে গুনাহের মূলচ্ছেদ করতে হবে, গুনাহের যে সমস্ত উপকরণ সেগুলোর ধারে কাছে যাওয়া যাবে না। দ্বিতীয় হলো, গুনাহের জন্য তওবার অন্যতম শর্ত হচ্ছে গুনাহের জন্য অনুতপ্ত অনুশোচিত হতে হবে। তৃতীয় হচ্ছে যে তাকে পুনরায় আর এই পাপ কাজে ফিরে না যাওয়ার দৃঢ় প্রতিজ্ঞা অর্জন করতে হবে। এই হলো তিনটি কথা আমরা শুনলাম। আসুন আমরা কোরআন এবং হাদিসে তওবা ইস্তেগফারের ব্যাপারে কি আসছে প্রথম পর্বের সংক্ষিপ্ত পরিসরে আমরা কথা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনগণ, তোমরা সবাই সমবেতভাবে মহান আল্লাহর নিকট তওবা করো, ফিরে আসো, সকলে একসাথে আল্লাহ পাকের দিকে ফিরে আসো গুনার পথ থেকে, যেন তোমরা সফল কাম হতে পারো। এর মানে হচ্ছে সফলতার মানদণ্ডই হচ্ছে, সফলতাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে আসা, আল্লাহর রাহে ফিরে আসা, আল্লাহর দিকে ফিরে আসা। এটা হচ্ছে বান্দা এবং বান্দির সফলতা। আল্লাহর দিকে ফিরে আসতে হবে। স্বস্তি প্রশান্তি হচ্ছে আল্লাহর দিকে ফিরে আসা। আয়াতে কারিমাটি সূরা নূরের 31 নম্বর আয়াত। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। তোমরা তোমাদের মহান প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করো এবং তোমরা তওবা করো, অর্থাৎ মহান প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করো, এরপর তার কাছেই তওবা করো। সূরা হুদ আয়াত নম্বর 3। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলেছেন সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, হে বিশ্বাসী বান্দাগণ, হে বিশ্বাসী বান্দাবান্দিগণ, তোমরা আল্লাহর কাছে খাঁটি মনে, খাঁটি দিলে, সংশোধিত মন মানসিকতা নিয়ে তোমরা আল্লাহর কাছে তওবা করো, ক্ষমা চাও, মাপ চাও, তার দরবারেই গুনার পথ থেকে তার কাছে ফিরে আসো। আসুন আমরা একটি হাদিস শুনি। হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول والله إني لا أستغفر الله أتوب إليه في اليوم أكثر من 70 مرة رواه বুখারী। প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুল, তিনি বলেছেন, আল্লাহর কসম, নিশ্চিত করে আমি প্রত্যেক দিনে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে প্রতিদিনে, প্রত্যেকটা দিনে 100 বেশি, দুঃখিত, মানে 70 মাররাতান, 70 বারের বেশি, আকসারা 70 মাররাতান, প্রতিদিনে প্রত্যেক দিনে 70 বারের বেশি আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা ইস্তেগফার করে থাকি। সুপ্রিয় বন্ধুগণ, নবী মাসুম, নবী অনাকাঙ্ক্ষিত সকল ত্রুটি বিচ্যুতির ঊর্ধ্বে, যিনি মাসুম, সেই মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার পূর্ববার সকল ত্রুটি বিচ্যুতি আল্লাহ মাফ করে দিয়েছেন, তিনি যদি প্রত্যেক দিনে 100 বার তাওবা এবং ইস্তেগফার করেন,
বা কি বলে 70 বার তওবা ইস্তেগফার করেন, তাহলে অনেকে আমাদের সমাজে কিছু জাহিল ব্যক্তি আসে, বলে আমি কি গুনাহ করেছি, আমি তওবা করবো কেন, আমি ইস্তেগফার করবো কেন? আল্লাহ রাব্বুল আলামিন ইস্তেগফারকারীকে, গুনাহ তওবাকারীকে সবচেয়ে বেশি ভালোবাসেন। এরপরে আসুন আরেকটি হাদিস আমরা শুনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনিল আগরাবিন ইয়াসারিল মুজান্নি রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس توبوا إلى الله واستغفروه فإني أتوب في اليوم 100 مرة রাহ মুসলিম। হযরত আগার ইবনে ইয়াসার মুজানি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে লোকেরা, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, তোমরা আল্লাহর কাছে ফিরে আসো, গুনার পথ থেকে ফিরে আসো এবং আল্লাহর কাছে ইস্তেগফার করো, ক্ষমা প্রার্থনা করো। আস্তাগফিরুহু ফাইন্নী আতুবু ফিল ইয়াউম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং প্রত্যেক দিনে 100 মাররাতি, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিনে 100 বার তওবা করে থাকি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আমাদের কি হলো, আমাদের দিলের কি হলো, আমাদের অন্তরের কি হলো যে আমরা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি চলতে ফিরতে রাস্তাঘাটে সার্বক্ষণিক দোয়া দিকির হিসেবে আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটা তো ইস্তেগফারের বাক্য। আর গুনার পথ থেকে ফিরে আসার দৃঢ় প্রতিজ্ঞা আমরা কেন করতে পারি না? অবশ্যই আল্লাহ আমাদের যেন সেই রহম করম বরকত দিয়ে আল্লাহ যেন ভরে দেন। আল্লাহ যেন আমাদেরকে তাওবা এবং ইস্তেগফারের পথে দৃঢ় থাকার তৌফিক দেন। শয়তানের সকল প্রকার চতুর্মুখী ষড়যন্ত্র এবং হামলা থেকে রক্ষা করেন। আগের যে হাদিসটি তেলাওয়াত করলাম, সেই হাদিসটি আপনার আসছে হচ্ছে বুখারীর 6307 নম্বর হাদিস, তিরমিজিতে আসছে 3259 নম্বর হাদিস, ইবনু মাজাহ আসছে 3816 নম্বর হাদিস। এখন 100 বার তাওবা করার যে হাদিসটি তেলাওয়াত করলাম সেটি হচ্ছে সহিহ মুসলিমের 2702 নম্বর হাদিস, আবি দাউদের 1515 নম্বর হাদিস এবং আহমদের 17391 নম্বর হাদিস এবং আহমদ ইবনে হাম্বল আরেকটি হাদিস উল্লেখ করেছেন 17827 নম্বর হাদিস। সম্মানিত দর্শক শ্রোতা, সম্মানিত দিনী ভাই এবং বন্ধুগণ, দিনী ভাই এবং বোনের, আসুন আমরা আমাদের সকল দিনই কাজকর্মের ভিতর দিয়ে, আমরা আমাদের সকল কর্ম পরিচালনার ভিতর দিয়ে আমরা মনটারে কাজ দিই, বসে না থাকি। আর রাস্তাঘাটে চলতে ফিরতে, গাড়িতে বাড়িতে, নৌকায় চড়তে ফিরতে, কোটা কাটিতে, যখন রান্না বান্নায়, যখন যে অবস্থায় থাকবো, আমরা সার্বক্ষণিক দোয়া দিকিরের উপরে থাকি এবং শয়তানের সকল প্রকার হামলা থেকে আল্লাহ আমাদের বাঁচার তৌফিক দান করুন, আমিন। সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে, ধন্যবাদ জানিয়ে এবং আগামী পর্বে আবার আপনাদের সাথে দেখা হবে। আকাইদ টিভির পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানিয়ে আজকের এই কথা, আজকের এই প্রোগ্রাম, আজকের এই বক্তব্য, আজকের এই সংক্ষিপ্ত পর্বের আলোচনা আমরা এখানে শেষ করছি। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।